নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে আলু কুঁদরি ভাজার রেসিপি শেয়ার করব। এই ভাজা খুবই সুস্বাদু হয় খেতে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি কুঁদরিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার কুঁদরিগুলোকে আলু ভাজার মতো করে পিস করে আমি কেটে নেব। দেখুন, ঠিক এইভাবে। ঠিক যেভাবে আমরা আলু ভাজা কাটি ঠিক সেভাবেই কুঁদরিগুলোকেও কেটে নেব। এইভাবে আমি সমস্ত কুঁদরিগুলোকে কেটে নেব। কুঁদরিগুলো আমি কেটে নিয়েছি। আর নেব দুটো মিডিয়াম সাইজের আলু। আলুটাও আমি কুচি করে নিয়েছি একটা পেঁয়াজ আর একটা টমেটো। দিয়ে দিয়েছি 4 চামচ সরষের তেল। এবার দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে আলুটা আমি অ্যাড করে দিলাম। দু থেকে 3 মিনিট আলুটা আমি ফ্রাই করব। এইবার অ্যাড করে দেব কেটে রাখা কুঁদরিগুলো। কুঁদরি দিয়েও আলুর সাথে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নেব। এইবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে কুঁদরি আর আলুটা নরম হয়ে যায়। 5 মিনিট পর দেখুন, কুঁদরি আর আলু ভালো করে নরম হয়ে গেছে। এইবার আমরা পুরো রান্নাটাই ঢাকা ছাড়াই করব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রাখবেন। একদম কমিয়ে রাখলে জল ছেড়ে দিতে পারে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি দিয়েও আলু কুঁদরির সাথে 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নেব। এইবার অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। এইভাবে ভালোভাবে নাড়তে নাড়তে আমরা ভাজাটা করে নেব। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচটা লেগে যেতে পারে। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি 2 চামচ পোস্ত। এই পোস্তটাই আলু কুঁদরি ভাজায় আলাদা একটা স্বাদ নিয়ে আসবে। আবারও 5 মিনিট মতো আমি ভালো করে ফ্রাই করে নেব। এভাবেই নাড়তে থাকতে হবে, না হলে নিচটা পুড়ে যাবে। দেখুন, আলু কুঁদরি ভাজা আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে একবার ট্রাই করবেন। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।